যুব সমাজের জন্য করণীয় হলো, যখন আমরা বিবাহ করব ভালো মেয়ে দেখে দেখে বিবাহ করব। কাদেরকে বিবাহ করব? পাত্রী হিসেবে নির্বাচিত করব। এটা কোরআন হাদিসের মধ্যে যে থিওরি দেওয়া আছে, যে অপশন দেওয়া আছে, যে নারীদেরকে বিবাহ করতে বলা হয়েছে, সেই নারীদেরকে বিবাহ করতে হবে। সৎ স্ত্রী জীবন সঙ্গিনী পাওয়ার জন্য, সৎ সন্তানাদি পাওয়ার জন্য ভাইজান, বিবাহ করার পরে একজন পুরুষের জীবনে, একজন নারীর জীবনে, জীবন সংসারের মধ্যে সন্তান কিন্তু বড় অ্যাসেট আর সম্পদ। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? জীবন সংসার, অনেকের বিবাহর জীবন সংসার, বৈবাহিক জীবন সংসার 10 বৎসর, 20 বৎসর, 15 বৎসর, 25-30 পার হয়ে গেল, জীবন সংসারে সন্তানের মুখ দেখে না। জোরে বলেন আমাদের সমাজের মধ্যে আছে না নাই? সন্তান না হওয়া, নিঃসন্তান থাকা, এটা কত বড় কষ্ট। যাদের এই পৃথিবীর জমিনের মধ্যে সন্তান হয় নাই, বৈবাহিক জীবনের মধ্যে একমাত্র এই কষ্ট তারাই অনুভব করতে পারে। আমাদের দেশের একজন সাবেক প্রেসিডেন্ট ছিলেন ভাইজান, আমার আপনার এলাকার চাচাই, বাহের দেশ রংপুরের দেশের চাচা, মরহুম প্রেসিডেন্ট এরশাদের এরকম জীবন সংসারের মধ্যে কোনো সন্তান ছিল না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সারা জীবন সন্তানের জন্য অনেক কিছু করেছে, সন্তানের জন্য রাজনীতিও করেছে, দেশের জন্য রাজনীতি করার পাশাপাশি সন্তানের জন্য রাজনীতি করেছে, কিন্তু আল্লাহ তাআলা তার জীবন সংসারে সন্তান দান করে নাই। সন্তান না থাকা কত বড় কষ্ট। সন্তান জীবনের মধ্যে, জীবন সংসারে বড় আছে। এজন্য সন্তান, সৎ সন্তানের জন্য দোয়া করলাম, নিজের চরিত্র ভালো রাখলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, সবই ঠিক থাকলো। কিন্তু বিবাহ করার সময় যদি জায়গা মতো বিবাহ না করি, ভালো মেয়েদেরকে বিবাহ না করি, তাহলে কি জীবন সঙ্গিনী স্ত্রী বাড়ির মধ্যে ভালো আসবে? জোরে বলেন ভালো আসবে? খালি যদি মালটু দেখি, বড় লোক দেখি, চেহারা সুন্দর দেখি বিয়ে করি, তাহলে স্ত্রী যেমন ওই মডেলিং মার্কা, মডার্ন মার্কা স্ত্রী আসবে, সন্তানও তো তার থেকে যেটা এই পৃথিবীর মধ্যে সাপ্লাই হবে, ওটাও মডার্ন মার্কা হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। 1 নম্বর সূরা ফুরকান, 2 নম্বর নিজের চরিত্রকে সংশোধন করতে হবে। অন্য নারীর দিকে কুদৃষ্টিতে তাকা যাবে না, জেনা ব্যভিচার কুকর্মের মধ্যে লিপ্ত হবে যাবে না। 3 নম্বর, আমাদের সমাজের যুব সমাজের জন্য করণীয় হলো, যখন আমরা বিবাহ করব ভালো মেয়ে দেখে দেখে বিবাহ করব। কাদেরকে বিবাহ করব? পাত্রী হিসেবে নির্বাচিত করব। এটা কোরআন হাদিসের মধ্যে যে থিওরি দেওয়া আছে, যে অপশন দেওয়া আছে, যে নারীদেরকে বিবাহ করতে বলা হয়েছে, সেই নারীদেরকে বিবাহ করতে হবে। জোরে জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ওই কুত্তা মার্কা, ছাগল মার্কা নারীদেরকে বিবাহ করলে জীবনে সংসারের মধ্যে শান্তি আসবে না, ভালো সন্তানও আসবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন হযরত আবু হুরায়রা। কয়েক হাজার হাদিস বয়ান করছেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারী মুসলিমের মধ্যে একখানা হাদিস বর্ণিত আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন। জোরে জোরে বলেন মারহাবা। বিশ্বনবী বলেন, ও পৃথিবীর মুসলমান, ও যুবক, ও যুবকের বাবারা, তোমরা যখন এই পৃথিবীর জমিনের মধ্যে তোমার যুবক সন্তানকে তুমি বিবাহ দেওয়ার জন্য পাত্রী নির্বাচন করবা, যুবক তুমি যখন তোমার জীবন সঙ্গিনী আনার জন্য পাত্রী দেখতে যাবা, তোমরা নারীদেরকে নির্বাচিত করবা 4টে গুণ দেখার পরে। বলেন কয়টা গুণ দেখে নারীদেরকে নির্বাচিত করতে হবে? বলেন গুণ কয়টা? মুখস্থ করে যাবেন ওয়াজ। গুণ হলো 4টা। আল্লাহর রাসূল বলেন, বিশ্বনবী বলেন, 1 নাম্বার লিমালিহা, যে নারীকে বিবাহ করবা সেই নারীর মাল সম্পদ দেখতে হবে। মাল সম্পদ আছে না নাই? কারণ বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান,
অনেক সময় দরিদ্রতা মানুষকে কুফুরির দিকে ঠেলে দেয়। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? আজ দেখবেন বর্ডার এলাকার মধ্যে, শহর অঞ্চলের মধ্যে খ্রিস্টান মিশনারিরা আমাদের হত দরিদ্র মুসলমান নারী পুরুষদেরকে টাকার প্রলোভন দেখিয়ে তারা খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই যে অভাবে মানুষদেরকে কুফুরির দিকে ঠেলে দিচ্ছে, কাফের মুশরিক বানিয়ে দিচ্ছে। আল্লাহ হেফাজত করুক, সবাই বলে আমিন। আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে না, অভাবে স্বভাব নষ্ট। কি বলেন, আছে না নাই? ঘরে যখন অভাব থাকে শান্তি ভাঙা বেড়া দিয়ে পালায়। এই জন্য মালের দরকার আছে। মালটু যদি পকেটের মধ্যে না থাকে তাহলে শান্তি নাই, চোখের মধ্যে ঘুম নাই। জোরে জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার মাল সম্পদ আছে কি নাই ওই নারীর বাবার এটা দেখতে হবে। দ্বিতীয় পর্যায়ে যেটা বিশ্বনবী বলেন ওয়ালি হাসাবিয়া, দ্বিতীয় পর্যায়ে তোমরা যেটা নির্বাচন করবা, যে গুণটার দিকে লক্ষ্য করবা, ওই মেয়েটির বংশ পরিচয়টা কেমন, মেয়েটির বংশ কেমন, মেয়ের মা চলাফেরা কেমন, মায়ের চরিত্র কেমন, মেয়ের বাবার চলাফেরা কেমন, তার কথাবার্তা কেমন, তার বংশ কেমন, তার চরিত্রটা কেমন। কারণ মেয়ের বাবা মা যদি ভালো হয় তাহলে 100-র মধ্যে 95% মেয়েরাও ছেলেরাও ভালো হয়। জোরে জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? দ্বিতীয় নাম্বার হলো বংশ মর্যাদা, বংশের পরিচয় দেখবা। কারণ ভালো বংশের মেয়ে হলে অল্প কথায় বোঝে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? ভালো জায়গার কচু হলে অল্প জালে সেজে, ভালো মানুষের মেয়ে হলে অল্প কথায় বোঝে। ভালো মানুষের যদি মেয়ে না হয়, ওই মডার্ন নাইকে ভাব, ওইটা যদি বাড়ির মধ্যে তোমার ছেলের বউ হয়ে আসে, তাহলে শ্বশুর শাশুড়ি 2-3 বছর ওই ছেলের সাথে একসাথে থাকার সুযোগ নাই, 3 দিনের আগেই জুদা হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই জন্য বংশ মর্যাদা দেখতে হবে, ভালো বংশের পাত্রী নির্বাচিত করতে হবে। দ্বিতীয় নাম্বার থিওরি। তৃতীয় নাম্বার আল্লাহর রাসূল বলেন ওয়ালি জামালিহা, এই নারীর সৌন্দর্যতা কেমন এটা তোমরা দেখবা। কারণ তোমার চোখে যেটা সুন্দর, সুন্দরী নির্বাচিত করে না এনে একটা ওই খালি মালটু দেখে টাকা পয়সা ঘর বাড়ি মোটর সাইকেল দিবে, বোঝেন নাই? এই লোভ করিয়া ডিমান্ড দিবে বেশি, এই লোভ করিয়া শ্বশুর মারা গেলে জমি পাবে অনেকগুলা, 20 শতক 30 শতক 50 শতক। এই লোভে যদি খালি ওই মালদান নারী আনে, কাউয়ে খালা, কি বলেন, আছে না নাই? ওরকম নারীকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়ির মধ্যে আনলা, জীবন সঙ্গিনী বানায় আনলা, কিছুদিন পরে দেখবেন ওই স্বামী আর ঘরের মধ্যে থাকে না, খালি অন্য মেয়ের পিছু পিছু ছোটে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? পরকিয়া প্রেমের মধ্যে আক্রান্ত। রাতের বেলা স্ত্রী ঘুমায় আর ও ল্যাপের তলে খেতার তলে মোবাইল নিয়ে অন্য মেয়ের সাথে কথা কয়। কারণ এটা তো আনছে টাকার লোভে পড়ি। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? এই জন্য কালো মানুষ যারা, তারা আবার মন খারাপ করিয়েন না। কারণ এখানে ফর্সা বলা হয় নাই, বলছে সুন্দর। যার চোখে যেটা সুন্দর, কারো চোখে ফর্সাটা সুন্দর, কারো চোখে শ্যামাও সুন্দর, কারো চোখে আবার কালো মেয়েও সুন্দর। জোরে জোরে বলেন কথা ঠিক না বেটি? যার কাছে যেটা সুন্দর হয় তাকে সেটাই নির্বাচিত করার জন্য বলছে। তাহলে বলেন 1 নাম্বার গুণাবলী কি? মাল সম্পদ। 1 নাম্বার কি? দ্বিতীয় নাম্বার মেয়ের বাবা মায়ের বংশ পরিচয়, ভালো বংশের লাগবে। তৃতীয় নাম্বার সুন্দর হওয়া লাগবে। তৃতীয় নাম্বার কি? সুন্দর হওয়া লাগবে। আমার বন্ধুগণ, সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী বলেন এরপরে 4র্থ নাম্বারে যে গুণাবলীটা আল্লাহর রাসূল বলেন তোমরা দেখবা ওই মেয়ের ধর্মপরায়ণতা কতটুকু আছে, ধার্মিক কিনা। কারণ ধার্মিক যদি হয় তাহলে বর্তমান যুগের মধ্যে ভাইজান একসঙ্গেই কিন্তু একটা পুরুষের মধ্যে 4টে গুণ পাওয়া যায় না। মাল সম্পদও আছে, বংশ পরিচয় ভালো আছে, চেহারার সৌন্দর্যতাও মোটামুটি ভালো, আবার ধার্মিক লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, রমজান মাসের রোজা রাখে, সৎপথে পরিচালিত হয়। ঠিক যেমনি ভাবে বর্তমান সমাজের মধ্যে একজন যুবক, একজন বৃদ্ধ, একজন পুরুষ মানুষ 4 গুণে গুণান্বিত পাওয়া যেমন দুষ্কর আর কঠিন, ঠিক নারীদের বেলাও কিন্তু তাই। একসঙ্গে হয়তো একজন নারীর মধ্যে, একজন মেয়ের ভিতরে এই 4টে গুণ নাও পাওয়া যাইতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? হয়তো ধর্মপরায়ণতা আছে, চেহারা সুন্দর, ভালো, মোটামুটি বংশ মর্যাদাও ভালো, কিন্তু সম্পদ কম। কি বলেন, আছে না নাই? মুসলমান, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে
বিশ্বনবী জানেন এই পৃথিবীর জমিনের মধ্যে কি ঘটতে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ওহী দ্বারা বিশ্বনবীকে আগাম জানায় গেছেন। এজন্য বিশ্বনবী বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, আল্লাহর বান্দারা, আমি বিশ্বনবীর উম্মতেরা, যুবকরা, সমাজের যুব সমাজ, তোমরা মনে রাখবা, যদি 1 থেকে নিয়ে 3 নাম্বার সিরিয়াল পর্যন্ত, অর্থাৎ মাল সম্পদ, বংশ মর্যাদা, চেহারার সৌন্দর্যতা, এগুলোর মধ্যে একটু মাইনাস হয়, একটু পরিমাণে কম থাকে, 4র্থ নাম্বার গুণাবলীতে ধার্মিকটা যদি ভালো পাওয়া যায়, তার মধ্যে ধর্মপরায়ণতা ভালো, আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহর দ্বীন মানে কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবন আদর্শ গঠন করে, মেয়ের মা পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটাও ছোট্টবেলা বুঝ হওয়ার পর থেকে পর্দা করে, একটু ধার্মিক ধার্মিক মনে হয়, তোমরা এই ধর্মের দিকটাকে প্রাধান্য দিয়ে, যদিও বংশ মর্যাদা সম্পদ একটু কম হয়, চেহারা একটু হালকা হয়, ওই ধার্মিক মেয়েটাকে পাত্রী হিসেবে নির্বাচিত করবে, বাড়ির মধ্যে নিয়ে আসবে, আল্লাহ তোমার ওই সংসারের মধ্যে রহমত বরকত বর্ষণ করবে। পৃথিবীর মধ্যে যদি সনের ঘর, কুড়িয়ে ঘর হয়, আল্লাহ তাআলা দেখতে দেখতে একদিন ওই ঘরকে জান্নাতে বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুড়ে ঘরকে জান্নাত বানাইতে পারে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সন্তান যেমন বৈবাহিক জীবন সংসারে সবচেয়ে বড় অ্যাসেট, সম্পদ, সন্তান ছাড়া বাবা মার জীবন সংসার শান্তি পায় না। দেখবেন যাদের সন্তান নাই, সন্তানের মুখ থেকে মা ডাক শোনার জন্য, বাবা ডাক শোনার জন্য মায়ের কলিজা, বাবার কলিজা হাহাকার করতেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ঠিক তদ্রূপ সংসারের মধ্যে যদি শান্তি না থাকে, ওই 4 তলা 5 তলা 8 তলা 10 তলা টুইন টাওয়ারের মতো, খলিপাল বুরুজের মতো, অট্টালিকার মতো মধ্যে শুয়েও স্ত্রী, ঘরের স্ত্রী যদি ভালো না হয়, তাহলে স্বামীর জীবন একবারে পুড়ে ছাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক? খালি ছাই না, কয়লা হয়ে যায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আর যদি সতী সাদী নারী হয়, ধার্মিক নারী হয়, সৎ নারী হয়, কচুর পাতার ভর্তা, শুটকির ভর্তা দিয়ে ভাত খেয়েও এই পৃথিবীতে রাজা বাদশার মতো ঢেকুর কারে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? হ্যাঁ, আরামের ঘুম। বানানো কথারাই বিশ্বনবী খুতবার মধ্যে একটা হাদিস পাস করেছি, বিশ্বনবীর বিশুদ্ধ কিতাব মুসলিম শরীফের মধ্যে। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। বিশ্বনবী বলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ মাখলুকাত সৃষ্টি করেছেন আবার আপনার উপকারের জন্য, আবার আপনার সেবা যত্নের জন্য। বিশ্বনবী বলেন, সব কিছু, যা কিছু আমরা দেখি, যা কিছু দেখি না, আসমানের নিচে জমিনের উপরে, সব কিছু মানব সম্প্রদায়ের উপভোগের জন্য। আল্লাহর রাসূল বলেন, সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ উপভোগের বস্তুগুলোর মধ্যে একজন সৎ নারী, একজন নেককার নারী পৃথিবীর জমিনের মধ্যে পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, উপভোগের উত্তম বস্তু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীর জমিনের মধ্যে একজন পুরুষ যত গরিব হোক না কেন, দরিদ্র হোক না কেন, অভাবী হোক না কেন, তার বাড়ির জীবন সঙ্গিনী, তার স্ত্রীটা যদি ঘরের মধ্যে একজন ধার্মিক মেয়ে হিসেবে আসে, তাহলে কুড়ে ঘরের মধ্যে থাকার পর এই ঘরটা তার জন্য জান্নাত হয়ে যাবে, জান্নাতের বাগান, জান্নাতের বালাখানায় পরিণত হবে। আর যদি স্ত্রী ধার্মিক না হয়, সৎ না হয়, তাহলে এই ঘর বাড়ি, দালান কোঠা, গাড়ি বাড়ি যত কিছু থাকুক না কেন, এই পৃথিবীর জমিন পুরাটাই তার জন্য জাহান্নাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।